মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে গোমতী নদীর ভয়াবহ ভাঙনের মুখে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নূরজাহান বিবির পরিবার। নদীর ভাঙন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে তার বিল্ডিং, ঘর ও বাথরুম যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে। ভাঙনের মুখে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে নূরজাহান বিবি বলেন, আমার বিল্ডিং ঘর ভেঙে যাচ্ছে, বাথরুমও নদীর বুকে চলে যাবে। অন্য জায়গায় জমি কিনে নতুন ঘর করার মতো কোনো সামর্থ্য আমাদের নেই। আমার স্বামী প্যারালাইসিস রোগী, আমি হার্টের রোগী। ছেলেদের সীমিত আয়ে কোনো রকমে সংসার চলছে। গত কয়েকদিনের টানা বর্ষণে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনও ভয়াবহ রূপ নিয়েছে। ভাঙতে ভাঙতে নদী এখন নূরজাহান বিবির বসত ঘরের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। স্থানীয়দের মতে, নদী যেভাবে দ্রুত জমি গ্রাস করছে তাতে যে কোনো সময় পুরো বাড়ির নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ভাঙন রোধে বোল্ডার ফেলার কাজের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বর্ষার মৌসুম শেষ না হওয়া পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক কাজ শুরু করা সম্ভব নয়। ফলে বর্তমান পরিস্থিতিতে বর্ষা শেষ হবার আগ পর্যন্ত বসতভিটে রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ স্বামী ও নিজের শারীরিক সমস্যার পাশাপাশি আর্থিক সংকটে থাকা নূরজাহান বিবির পরিবারের পক্ষে নতুন করে বাড়ি নির্মাণ করা অসম্ভব। তাই স্থায়ী কাজ শুরুর আগেই অন্তত অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রাজ্য সরকার ও মেলাঘর পৌরসভা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে এই অসহায় পরিবারের মাথা গোঁজা শেষ আশ্রয়টুকু রক্ষা করতে সক্ষম হয়। মেলাঘর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমি অনকার যে অবস্থাতে আছি, আমার এখান দিয়ে ভাঙে আর আগে খেলু ভাই তারা দেখাইছি, আইরে সাইডেছে কইছে এটা ঘুরে দিব। ঘুরে দিছে না, এবার অনকা তো ভাঙতে আছে, আমার তেমন রাস্তা নাই বলে এই জায়গাটা যাই আমি মাথা গুজাম। ঘরও আমার স্বামীও অসুস্থ, ছেলেও একটা বাইরে গেছিল, একসাথে লকডাউনের বেজালে আইয়া ফসে 1 লাখ টাকা টিকিট কাটি অনকা বাড়িতে আইব, বেকার কোনো রাস্তা নাই। গাঙ্গে ভাঙ্গা নিতে আছে, অনকা আমার আর একটা ভাঙ্গা দিলে আমার বাথরুমও ঘুরে যাবো, আমার বিল্ডিং ঘরটাও ঘুরে যাবো। বিল্ডিং ঘরটা আমার সরকারে দিছে। ওনকা মন্দা আমি বাংলা যাই আদে এখানে আশ্রয় লই আমার এই রাস্তা দেওয়া নাই। ওনকা আমি সরকারের কাছে এটা আমার আবৃত্তি, যেমন আমার এই জায়গাটা কদূর পরিবর্তন করে দিব, কদূর এই জায়গাটা ফুরে দিব, আমার বাড়ির যেমন থাকি আমার আপাতত কাজ দো বাড়িস, মানে আপাতত এই জায়গাটা ফুরানো লিখে কইতাছে। আপাতত এখন আমার এই জায়গাটা না ফুরাইলে আমার বাড়ির ঘরটা বিল্ডিং ঘরটা ফুরে যাবো, আমার আর রাস্তা নেই থাউনের, আমার আর রাস্তা নাই। আমিও অসুস্থ, হার্টের অপারেশন হই না, 3বার ফ্যাটের অপারেশন হই না, আমি কোনো ফাতাম না একটা পরিশ্রমে কাজ করো না। আমার এই বাড়িটা বাঁচানোর লক্ষণ আপাতত আমার এই জায়গাটা ফুরে দিলে আমার বাড়িটা কিন্তু বাঁচানোর লাগে আমি সরকারের কাছে আবৃত্তি করছি।